আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আর তোমাদের জন্য স্যার তত্ত্ব থেকে 2022 সালে যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি আমি সমাধান করব। তোমাদের 2022 সালে দুইটা নিয়ম এসেছে, একটি হচ্ছে উপসেট আর একটা হচ্ছে ইন্টারসেকশন বা ইউনিয়নের নিয়মটা। তোমরা যদি এই দুইটা নিয়ম ভালো করে আয়ত্ত করো, তাহলে ইনশাল্লাহ আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে তোমাদের এই দুইটা নিয়মের বাইরে আর করতে হবে না। এই দুইটা নিয়মের তো একটা নিয়ম তোমাদের কমন পড়বে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমি আগে এই যে একটা নিয়ম বোর্ডে তুলে রেখেছি এটা করব, তারপরে আমি দ্বিতীয় নিয়মটা করব। এখানে দেখো, যদি এ সমান সমান 1 3, এই যে এর মানটা দেওয়া আছে, বির মানটা দেওয়া আছে, সির মানটা দেওয়া আছে হয়, তবে দেখা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি পরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। মানে এখানে বলছে এইটা এটা দিয়ে আমরা যে মানগুলো পাবো, এটা দিয়ে যা পাবো এটা দিয়ে যেন তাই পাই, এটাই বলছে আমাদের দেখানোর জন্য। তাহলে চলো আমরা আগে অবশ্যই মানগুলো তুলে নিতে হবে। এখানে তিনটা চলক আছে, এ বি সি, তিনটা চলক দেওয়া আছে, লিখে নিতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো, দেওয়া আছে যে এর মানটা লিখবো, দেওয়া আছে এ ইকুয়াল টু 1 3 4 5 6। তারপরে এই যে বির মানটা লিখবো, বির মানটা হচ্ছে 2 3 4। তারপরে যে সির মানটা লিখবো, সির মানটা হচ্ছে 3 4 5 6। তারপর আমরা এটা এটা করে নিব, এটা ডাইরেক্ট করে নিব এল এইচ এস দিয়া। এল এইচ এস, এল এইচ এস অর্থ হচ্ছে লেফট হ্যান্ডের সাইড, মানে বাম পক্ষ। এখানে আমরা প্রথমে যে লিখবো এ ইউনিয়ন বি, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আমরা লিখবো ইন্টারসেকশন সি। তোমরা মনে রাখবে প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করবো, আর এটা যে বাস এবার রেখে দিব। ফার্স্ট ব্র্যাকেটে কাজটা প্রথম এর মানটা আমরা তুলবো। এর মানটা কত? এই যে এর মানটা 1 থেকে 1 3 4 5 6। এই যে আমরা লিখবো 1 3 4 5 6। তারপরে যে ইউনিয়নটা আছে, যে ইউনিয়নটা দিব। তারপরে যে বির মানটা লিখবো, বির মানটা কত? বির মানটা 2 3 4, 2 3 4। তারপরে যে ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা লিখবো। তারপরে সিটা এটা লিখবো আমরা। এটা কাজটা পরে করবো, আগে এটা করে নিব, কারণ ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে করতে হয়। তোমরা মনে রাখবে সবসময় কোনো অঙ্ক করার সময় ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে করতে হয়। তারপর এখানে দেখো, এই দুইটার মধ্যে ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি? যেগুলা মিলবে এইগুলাও আসবে, যেগুলা মিলবে না এইগুলাও আসবে। তাহলে আমাদের যেখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই, তাহলে ওয়ানটা লিখতে পারবো। এখানে থ্রি আছে, এখানে এই থ্রি আছে। আগে যেহেতু টুটা আছে, মানে এলোমেলো থাকলে অবশ্যই তুমি সাজিয়ে নিবে। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান নাই, এখানে টু আছে, এখানে থ্রি আছে। আগে টুটা লিখবো, টুটা লেখার পর এখানে থ্রি, যে থ্রি কিন্তু জোড়ায় মিল আছে, দুইটা থেকে কয়টা লিখতে হবে? একটা। তারপর এখানে এই যে ফোরও দেখো জোড়ায় মিল আছে, দুইটা থেকে একটা ফোর লিখতে পারবো। আর ফাইভ আছে এখানে, এখানে ফাইভ নয়, ফাইভটা লিখতে পারবো। এখানে সিক্স আছে, এখানে সিক্স নয়, সিক্সটা লিখতে পারবো। তারপরে যে ইন্টারসেকশনটা লিখবো, ইন্টারসেকশন লেখার পরে যে সির মানটা আমরা লিখে নিব। সির মানটা হচ্ছে 3 4 5 6। সির মানটা হবে 3 4 5 6। তারপর আমাদের কি করতে হবে? যে ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি? এই দুইটার সাথে যেগুলা মিল থাকবে শুধু এইগুলো আনতে পারবো, অন্যগুলো আনা যাবে না। ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি শুধু মিলগুলো আনতে হবে, শুধু মিলগুলা, দুই পাশের মধ্যে যেগুলা মিলবে শুধু এইগুলো আনতে পারবে, এই যে এই পাশ আর এই পাশের মধ্যে। তাহলে এখানে এই যে এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, থ্রিটা মিল আছে, থ্রিটা লিখতে পারবো। তারপর এখানে ফোর আছে, যে এখানে ফোর আছে, ফোরটা লিখতে পারবো। তারপর এখানে ফাইভ আছে, যে ফাইভ আছে, ফাইভটা লিখতে পারবো। তারপর এখানে সিক্স আছে, এখানে সিক্স আছে, সিক্সটা লিখতে পারবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা পাইলাম কি 3 4 5 6। আমাদের রাইট হ্যান্ড সাইডটাও 3 4 5 6 পেতে হবে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটা লেখার আগে অবশ্যই আমাদের এখানে যেহেতু আলাদা আলাদা মান, তাহলে আমাদের আলাদা আলাদা বের করে নিতে হবে। আগে এই মানটা বের করব। এখানে লিখবো আবার, আবার লিখে এটা লিখবো এ ইন্টারসেকশন সি। আমরা কি করব? আগে এর এর মানটা লিখবো, যে এর মানটা হচ্ছে 1 3 4 5 6। 1 3 4 5 6। তারপরে ইন্টারসেকশনটা দিব, এই যে ইন্টারসেকশন। তারপরে সির মানটা লিখবো, সির মানটা হচ্ছে এখানে দেখো 3 4 5 6। 3 4 3 4 5 6। তারপর ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি? শুধু এইটার সাথে এটা যেগুলা মিলবে শুধু এইগুলো আনতে পারবো, অন্যগুলো আনা যাবে না। তাহলে এখানে দেখো এই যে থ্রি থ্রি মিল আছে, তাহলে থ্রিটা লিখতে পারবো। ফোর ফোর মিল আছে, ফোরটা লিখতে পারবো। ফাইভ ফাইভ মিল আছে, ফাইভটা লিখতে পারবো। সিক্স সিক্স মিল আছে, সিক্সটা লিখতে পারবো। এবং এবং দিয়া পরে আমরা এটা করে নিব। আগে আমরা এটা করছি, এখন এটা করে নিব। বি
ইন্টারসেকশন সি। তাহলে আমাদের যে বির মানটা বসাতে হবে, বির মান হচ্ছে 2 3 4, 2 3 4 ইন্টারসেকশন, তারপর সির মানটা লিখবো 3 4 5 6, 3 4 3 4 5 6। তারপর এখানে দেখো এটার সাথে এটা যেগুলা মিলবে শুধু এইগুলো আনতে পারবো, কারণ মাঝে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দ্বারা আমরা বুঝি শুধু মিলগুলা। তাহলে এখানে এই যে 3 3 মিল আছে, 3 লিখতে পারবো। তারপর 4 4 মিল আছে, 4 লিখতে পারবো। আর অন্যগুলা মিল নেই, কারণ অন্যগুলা যে এখানে 5 আছে এখানে নাই, এখানে 6 আছে এখানে নাই, তাহলে এইগুলা লিখতে পারবো না। এখন আমরা পুরোটা একসাথে লিখতে হবে আর এইচ এস দিয়া, আর এইচ এস, আর এইচ এস দিয়া প্রথম ডাকটা লিখে নিব। প্রথমে যে এ ইন্টারসেকশন সি, ফার্স্ট ব্র্যাকেট, পরে ইউনিয়ন, তারপরে আবার লিখতে হবে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। এখন আমরা মানটা বসে নিব। এখন দেখো এই যে এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6, 3 4 5 6। তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা দিব, তারপরে এই যে ইউনিয়নটা দিব। তারপরে আবার এই যে এটার মানটা বসাবো, এটার মানটা এই যে এটার মানটা কত 3 4 3 4। তারপর 3 4 লেখার পর আমাদের এখানে দেখতে হবে যে ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝি, যেগুলো মিলবে এগুলো লিখবো, যেগুলো মিলবে না এগুলাও লিখবো। এখানে 3 আছে, এখানে 3 আছে, সবসময় মনে রাখবে যদি মিল থাকে জোড়া একটা আসবে, দুই জোড়াতে দুইটা আসবে, তিন জোড়াতে তিনটা আসবে। যে এইটা আর এটা দুইটা মিললে হয় এক জোড়া, এক জোড়াতে একটা আসবে, 3 লিখবো। তারপর এখানে 4 আছে, যে 4 আছে 4টা লিখতে পারবো। এখানে 5 আছে, না থাকলেও এখানে লিখতে পারবো, কারণ ইউনিয়ন দ্বারা মিল অমিল সব আসবে। এখানে 6 আছে, এই 6টা লিখতে পারবো। তাহলে আমাদের দেখতে হবে এই যে লেফট হ্যান্ড সাইডের যে মানটা এটার সাথে মিলছে, এখানে এই যে 3 4 5 6, এই যে 3 4 5 6, তার মানে আমাদের মিলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এল এইচ এস সমান সমান আর এইচ এস। এখানে আমাদের বলছে দেখানোর জন্য, এই যে দেখানোর জন্য, তাহলে আমরা এখানে লিখবো শর্ট, শুট, এখানে লিখতে হবে শুট। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা নিয়ম আছে, এই নিয়মটা করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, পূর্বে যে অঙ্কটি করাইছি এই অঙ্কটি যদি না আসে তাহলে তোমাদের মনে রাখবে এই উপসেটের নিয়মটা আসবে। এই দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম তোমাদের আসবেই, এর বাইরে তোমাদের আর করা লাগবে না। এই দুইটা নিয়ম যদি ভালো করে করো তাহলে ইনশাল্লাহ তোমরা এর থেকে 5টি মার্ক অর্জন করতে পারবে। এখানে দেখো, যদি এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান 3 4 2 3 4 হয়, তবে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি নির্ণয় করো। তাহলে এই যে পি ব্র্যাকেটের বাইরে আর অফ আছে, তাহলে মনে রাখি যে ব্র্যাকেটের ভিতরে কোনো মান থাকলে এটির উপসেট বলা হয়। তাহলে উপসেটের অঙ্ক করতে গেলে তোমরা মনে রাখবে উপসেটের সূত্রটা হচ্ছে 2 পাওয়ার এন, 2 পাওয়ার এন। উপসেটের সূত্রটা হচ্ছে 2 পাওয়ার এন। যদি এখানে 2টা সবসময় ফিক্সড থাকবে, 2টা। তারপরে এন মানে হচ্ছে এখানে যদি এর মানটা বের করো, প্রথমে এর মান আছে, এর বলছে এর মানটা বের করো। এখানে এর মান কয়টা, 3টা, 1টা 2টা 3টা। এখানে 3 বসালেই আমরা বুঝতে পারবো গড় সংখ্যা কয়টা হবে, মানে সংখ্যা কয়টা হবে, মানে আমাদের সংখ্যা কয়টা হবে। 2 রে কিউব করলে 2 কতবার, 2 3বার, 2 3বার, 2 3বার গুণ করলে 8 হবে। তাহলে আমাদের এটা থেকে উত্তর হবে 8টি, উপসেট হবে 8টি। এখানে যেহেতু 3টা আছে, এটা থেকে উত্তর হবে 8টি। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথম যেহেতু এই যে পি অফ এ আগে এর মানটা দেওয়া আছে লিখে নিতে হবে। তাহলে আমরা প্রথম লিখব, দেওয়া আছে এ ইকুয়াল টু, এই যে এর মানটা লিখে নিব 1 2 3। তারপর আমরা এখানে লিখবো সুতরাং পি অফ এ, উপসেট লেখার নিয়ম হচ্ছে প্রথমে একটা করে লিখতে হবে, পরে 2টা করে, পরে 3টা করে, পরে 4টা করে, এরকম মানে মান বেশি থাকলে এভাবে লিখতে হবে। তাহলে এখানে 3টা আছে, তাহলে সর্বোচ্চ 3টার বেশি লেখা যাবে না। প্রথমে আমাদের একটা করে লিখতে হবে, যে প্রথমে 1 আছে এই 1টা লিখতে, আর সবগুলো সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে লিখতে হবে 1, তারপরে লিখতে হবে 2, তারপরে লিখতে হবে 3, তারপরে লিখতে হবে 1 2। ওই যে প্রথমে একটা করে 3টা লিখেছি, এখন এখন 2টা করে, প্রথমে 1 1 2, পরে 1 3, প্রথমটা দিয়ে সবটা করতে হবে 1 2, তারপর 1 3, তারপর লিখতে হবে 1 দিয়ে সবটা হয়েছে, 1 2 দিয়ে লিখতে হবে 2 3 2 3। তারপর এখানে দেখো 2টা করে লেখা হয়ে গেছে, এখন আমরা 3টা করে লিখবো 1 2 3। লেখার পর মনে রাখবে উপসেট লেখার পর লাস্টে একটা ফাঁকা সেট লিখতে হবে। উপসেটের ক্ষেত্রে ফাঁকা সেটটা লিখতে হবে, যদি না লেখো তাহলে তোমার অঙ্ক হবে না। এই যে লাস্টে একটা এই যে ওর চিহ্ন দিব, হোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখানে আমরা গুনছিলাম, এখানে আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম মান হবে 8টা। আমরা গণে দেখি 8টা হয় কিনা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা।
তাহলে আমাদের মান হয়েছে 8টা। এখন আমরা বিটটা করে নিব এবং দিয়া আবার মানটা লিখে নিব। এই যে বির মানটা বি সমান সমান 2 3 4, তারপরে সুতরাং পি অফ বি লিখে নিব। তারপরে এটা যেভাবে করছি এর মানটা যেভাবে করছি বির মানটা এভাবে করতে হবে। প্রথমে একটা করে লিখবো, যে প্রথম 2 লিখবো, পরে 3 লিখবো, পরে 4 লিখবো, তারপরে লিখবো 2 3 2 3, তারপরে লিখবো 2 4, তারপরে দুইটা করে লেখা শেষ। তারপরে যে আরেকটা লিখবো, 2 3 লিখছি, 2 4 লিখছি, এখন 3 4 লিখবো, 3 4, তারপরে যে দুইটা করে লেখা শেষ, এখন তিনটা একসাথে লিখবো, 2 3 4। তারপর আমরা লাস্টে লিখবো কি একটা ফাঁকা সেট। সবটি লেখার পর লাস্টে অবশ্যই একটা ফাঁকা সেট লিখে নিতে হবে। এই যে আমরা লিখে নিলাম, এখানে মান হবে 8টা, কারণ এই তিনটা মান থাকলে হয় 8টা। আমরা সূত্র অনুসারে দেখাইছি কিভাবে করতে, 1 2 3 4 5 6 7 8টা। এখন এটা বলছে এই দুইটার ইন্টারসেকশন করার জন্য, তাহলে সুতরাং আমরা লিখবো পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। এখন আমরা সবটা মান লিখে নিব। প্রথম এর মান সবটি লিখবো 1, তারপর 1 2 3, তারপর এই ফাঁকা সেটটা লিখতে হবে, হোল সেকেন্ড ব্র্যাকেটটাও দিতে হবে। তারপরে এই যে ইন্টারসেকশনটা আছে এই ইন্টারসেকশনটা এখানে বসাবো। বসানোর পর এই যে বি পি অফ বি এর মানটা কি আছে, প্রথমে 2 আছে, এই যে এখানে 2 লিখবো, 4, তারপরে লিখবো 3 4, তারপরে হচ্ছে 2 3 4 2 3 4, তারপর আমরা ফাঁকা সেটটা লিখবো। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইন্টারসেকশন দ্বারা আমরা কি বুঝি, এইটার সাথে এবং এইটার সাথে যেগুলা মিলবে শুধু এইগুলা লিখতে পারবো, আর বাকিগুলা বাদ যাবে। তাহলে এখানে দেখো 1 আছে, এখানে 1 নাই, তাহলে এটা বাদ। এখানে 2 আছে, এখানে 2 আছে, এই যে 2, এই যে 2, তাহলে 2টা লিখতে পারবো 2। তারপর এখানে 3 আছে, এখানে 3 আছে, এই যে 3 আছে 3 আছে, 3টা লিখতে পারবো। তারপর এখানে 1 2 আছে, এখানে 1 2 নাই, এটা বাদ। এখানে 1 3 আছে, এখানে 1 3 নাই, এটা বাদ। এখানে 2 3 আছে, এখানে এই যে 2 3, এই যে 2 2 3 আছে, আমরা লিখতে পারবো 2 3। তারপর এখানে 1 2 3 আছে, এখানে 1 2 3 কোনো জায়গায় নাই, পরে লাস্টে এই ফাঁকা সেট আর এই ফাঁকা সেট মিলে আমরা এটা লিখতে পারবো। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।